এই দেখো, এটা আমার বাড়ি। চলো ভিতরে। বসো এখানে। কেমন লাগছে আমার বাড়িটা? ভালো। আজ থেকে তুমি এই শাড়ি পরবে না। কালকে তোমাকে বাজারে নিয়ে যাব, ওখান থেকে নতুন নতুন শাড়ি কিনবে, সেগুলোই পরবে, ঠিক আছে? এখন তাহলে তুমি বিশ্রাম করো, আমি আসি। বলছি ভাই, তোর বউ তো 3 বছর হয়ে গেছে চলে গেছে, আর খুঁজবি কত ওকে? যতদিন পর্যন্ত না পাই ততদিন পর্যন্ত খুঁজবো ওকে। একমাত্র ওপরওয়ালাই জানে আনিশা এখন কোথায় আছে। আমি ওকে অনেক খুঁজেছি, কোথাও খুঁজে পাইনি। আমি যে এখন কি করব কিছু বুঝে পাচ্ছি না। এতই যদি চিন্তা হয় তাহলে কেন বাড়ি থেকে বের করে দিয়েছিলি? ও এমন একটা কাজ করেছিল, তার জন্য আমি রাগ করে বাড়ি থেকে বের করতে বাধ্য হয়েছি। যখন আমার রাগ কমে গেল তখন আমি বুঝতে পারলাম ও আমার জন্য কতটা জরুরি। আমি ওকে ছাড়া থাকতে পারছি না, প্রতিবার নিঃশ্বাস নিচ্ছি শুধু ওর জন্য। আমি মনে হয় ওকে ছাড়া বাঁচবো না। আমি জানি না ও এখন কোথায় আছে, কেমন আছে বা কি করছে। হে আল্লাহ, ওর সাথে আমার দেখা করিয়ে দাও। সব ঠিক হয়ে যাবে একদিন, তো এখন ভাই, আমি ওকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছি। কোথায় আছে, কি করছে, কিচ্ছু বুঝতে পারছি না। দেখিস একদিন সব ঠিক আসবে, অত চিন্তা করিস না। ওই দেখ আনিশা না? সায়ন, যাক, ফাইনালি এতদিনে দেখা হলো দুজনের। আনিশা, কোথায় না খুঁজেছি তোমার, আর এই কি সব পোশাক পরেছো তুমি? বদলে গেছো, তুমি তো একদমই বদলে গেছো। আর কোথায় ছিলে তুমি এতদিন? পথ ছাড়ো কিন্তু আমার। আনিশা, কোথায় যাচ্ছ তুমি? তোমাকে আমি রাগ করে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, অনেক বড় ভুল হয়ে গেছে আমার। তোমাকে আমি অনেক খুঁজেছি, তুমি আমাকে মাফ করে দাও আর আমার সাথে চলো। এখন এসেছো মায়া দেখাতে? যখন আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে তখন তো একবারও ভাবোনি আমি কোথায় যাব, কি করব, আর এখন এসেছো ভালোবাসা দেখাতে? আনিশা, এখন তুমি বাড়ি চলো, আর বাড়ি গিয়ে এসব কথা বলি। এখন আনিসার হাত ধরার তোর কোনো অধিকার নেই, শুধু আমার আছে। হাত ছাড়। তুমি যখন আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলা তখন আমি রাস্তা রাস্তা পাগলের মতো ঘুরে বেড়াচ্ছিলাম। মুকলেশ আমাকে আশ্রয় দিয়েছিল, আর তুমি আমাকে গরিব বানিয়ে রাখতে। আজ দেখো ও আমাকে কেমন দেখেছে। ও আমার ইচ্ছে হলো সব পূরণ করে, আর তুমি কোনোদিনই করতে পারতে না। আনিশা, আমার যখন সব কিছু ঠিক ছিল এ কথা তো তুমি তখন বলনি। আমি যেটাই দিতাম সেটাতেই তুমি খুশি হয়ে যেতে। ভুলে যাও ওকে, আজ থেকে জানো তোকে আশেপাশেও না দেখি। ছাড় হাত। চলো আনিসা। মন খারাপ করিস না বন্ধু, সব ঠিক হয়ে যাবে। মন তো আমার অনেক আগেই ভেঙে গেছে, আর ওর কথা ভেবে আমি মন খারাপ করব না। এখন আমি নিজের জন্য বাঁচবো। ঠিক আছে বন্ধু, চ। শোন, কালকে গোপন সূত্রে খবর পেলাম 1 কোটি টাকার ডিল হতে চলেছে ফ্যাক্টরির সামনে। আমরা চারদিকে ফলো করে রাখবো, সুযোগ বুঝে মেরে টাকা পয়সা সব নিয়ে নেব। বুঝতে পেরেছিস? চ।
হ্যালো, কোথায় আছেন আপনি? আপনি যে লোকেশনে দিয়েছিলেন ওই লোকেশনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, তাড়াতাড়ি আসুন। আরে কে তুমি? এ কি করলে? তোমার তো রক্ত বেরোচ্ছে। ভাই তুমি চিন্তা করো না, সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন একটু ভালো লাগছে? হ্যাঁ, এখন আমি ঠিক আছি। আশা করছি তুমি অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। ডাক্তারবাবু, আমার পেশেন্ট এখন কেমন আছে? ডোন্ট ওয়ারি, আউট অফ ডেঞ্জার। আপনি পেশেন্টকে সঠিক টাইমে নিয়ে এসেছেন। আর একটু দেরি করতেন তাহলে আমরা পেশেন্টকে বাঁচাতে পারতাম না। আমরা অপারেশন করে রুগীটা বের করে নিয়েছি। এখন আপনার রুগী অনেকটা সুস্থ আছে, আপনি গিয়ে দেখা করতে পারেন। ঠিক আছে। এখন তুমি কেমন আছো? মোটামুটি ভালোই আছি। উঠে বসো। তুমি আমার অনেক বড় উপকার করেছো। আমি তোমার কাছে ঋণী। এই ঋণ আমি কি করে শোধ করব তোমার তা জানি না। তুমি কি চাও আমার কাছে বলো। স্যার, আমি আমার জীবনের সব কিছু হারিয়ে ফেলেছি। এখন আমার জীবনের না আছে কিছু চাওয়ার, না আছে কিছু পাওয়ার। সব কিছু শেষ হয়ে গেছে। তোমার জীবনে সবকিছু শেষ হয়ে গেলে তুমি তো শেষ হয়ে যাওনি। পরাজয় মেনে নেয় ভীতুরা, তুমি তো ভীতু না। তুমি তোমার জীবনকে নতুনভাবে শুরু করো, সফল হও, দেখবে তোমাকে পুরো পৃথিবী সালাম করবে। শোনো, এই শহরের সবচাইতে বড় বিজনেসম্যান আমি চাই তুমি আমার কোম্পানিতে ম্যানেজার হও। ম্যানেজার? তাও আবার আমি? আমার একটা ভালো চাকরি ছিল 2025 সালে, সেটাও চলে গেছে কিছু ফ্রড লোকের জন্য। আমি বেঁচে থেকেও জীবন্ত লাশ হয়ে গেছি। তাহলে তো সেটা ভালোই হলো। জীবনে একবারই সুযোগ আসে, আর সেই সুযোগকে হাতছাড়া করো না। হ্যাঁ স্যার, তাহলে আমি ম্যানেজার হয়ে আসব। তাহলে তোমার প্রথম মাসের স্যালারি হবে 1 লক্ষ টাকা। ঠিক আছে, তাহলে তুমি ম্যানেজার হয়েই আমার কোম্পানিতে জয়েন করো। ঠিক আছে। কি ব্যাপার, তোমাকে আজ তো খুশি খুশি লাগছে যে? আসলে তোমার জন্য একটা বড় গুড নিউজ আছে। আচ্ছা বলো, কি গুড নিউজ? তুমি বাবা হতে চলেছো। কি? কেন, তুমি খুশি হওনি? না, আমি একদম খুশি হইনি। কিন্তু কেন? কারণ আমি তোকে শুধু মজা করার জন্য রেখেছিলাম। এখন তোর ওপর কোনো আমার ইন্টারেস্ট নাই। ধোকাবাজ, তুমি আমার সাথে এমন করতে পারলে? এখন তোমার বাচ্চার দায়িত্ব আর আমার দায়িত্ব কে নেবে? না, আমি এমনটা কখনোই করব না। বেরো আমার ঘর থেকে, এক্ষুনি বেরো। মুকলেশ, আমার সাথে এমন করো না। এই অবস্থায় আমি কোথায় যাব? কোথায় যাবি আমি জানি না, যেখানে খুশি সেখানে যা, আগে আমার ঘর থেকে বেরো। দয়া করো মুকলেশ, তোমার আমানতে সন্তানের কথা ভেবে একটু ঠাঁই দাও।
শোন, তোকে যে মতলবে আমি রেখেছিলাম না, সেই মতলব আমার শেষ। এখন তোকে আমি রেখে কি করব? বেরো আমার ঘর থেকে। দয়া করো, একটু দয়া করো, একটু দয়া করো। বেরো আমার ঘর থেকে। তুই আমার বাড়ির সামনে থেকে দূর হয়ে যা, তোকে যেন আর এই এলাকাতে না দেখি। আমি সবকিছু বুঝতে পেরেছি। আজ যে তোমার এই শারীরিক অবস্থা, তার জন্য ওই বড়লোক ছেলেই দায়ী। তুমি চুপো। অর্থ ছাড়া একটা ছেলে কখনোই পুরুষ হতে পারে না। আর আমার চাকরি চলে যাওয়ার পর থেকে তোমার কাছে তো আমি একটা ভালো স্বামী হয়ে থাকতে পারিনি। আমি হয়তো কিছু সময়ের জন্য ভেঙে পড়েছিলাম, তাই আমাকে ছেড়ে তুমি সেই বড়লোক ছেলের কাছে চলে গিয়েছিলে। তার ফল আজ এই অবস্থা। এখন তুমি রাস্তায় ভিক্ষা করে খাচ্ছ। এখন তুমি বুঝতে পেরেছো স্বামী স্ত্রীর ভালোবাসা, সুখ দুঃখ নিয়ে জীবন। তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি, তোমাকে ধোঁকা দিয়েছি, তার ফল আমি পাচ্ছি। ছেড়ে দাও আমাকে, এটাই আমার শাস্তি। দাঁড়াও তুমি, আর যা হয়েছে বাদ দাও। চলো জীবনটাকে নতুন ভাবে সাজাই। আমি এখনো তোমাকে স্ত্রী হিসাবে গ্রহণ করি। তোমাকে আমি আগেও ভালোবাসতাম আর এখনো ভালোবাসবো। যতদিন বাঁচবো তোমাকেই ভালোবাসবো।